বিস্ফোরণে উড়ে গেল বন্ধ থাকা গয়নার দোকানের শাটার, ঝলসে গেলেন মালিক। ক্ষতিগ্রস্ত হলো আশেপাশের আরও বেশ কয়েকটি দোকান এবং বাড়ি। শনিবার সকালে ঘটনাটি ঘটে কালীগঞ্জের দেবগ্রাম পুলিশ ফাঁড়ি থেকে কিছুটা দূরে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, শনিবার ভোরে আচমকা বিকট শব্দে চমকে ওঠে অনেকেই। দেখা যায় সোনা পালিশের কাজ করছিলেন শহীদুল শেখ এবং তার দোকানের শাটার ছিটকে পড়েছে। বিস্ফোরণের তীব্রতায় দোকানের ছাদে ফাটল ধরেছে, ধোঁয়ায় ঢেকে রয়েছে দোকানঘর। স্থানীয় এবং পুলিশ দোকানঘর থেকে ঝলসানো অবস্থায় দোকানের মালিক শহীদুল শেখকে উদ্ধার করে। তাকে প্রথমে দেবগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কৃষ্ণনগরে স্থানান্তরিত করা হয়। তবে যদিও বিস্ফোরণের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে কৃষ্ণনগর জেলা পুলিশের আধিকারিক মোত্তাকিনুর রহমান সহ স্থানীয় পুলিশ প্রশাসন আসেন। করতেন পলিসি কাজ? না না, এইটা হচ্ছে পালিশ। হ্যাঁ, উনি পালিশে কাজ করতেন। পালিশে, হ্যাঁ, না গলাতেন? পালিশে। শুধু পালিশ। এটা কি করে হয়েছে বলতে পারবো না। 4:30টার সময় একটা বিকট আওয়াজ, 4:30টার সময় বিকট আওয়াজ হওয়ার পর আমরা ভাবলাম যে ট্রান্সফরমারটা বাস করে, তার লোডশেডিংও হয়ে গেল। তারপরে মিনিট 20 পর একটা ছেলে আমাকে ডাকলো, ডেকে বললো যে দোকানের ওখানে এরকম ঘটনা ঘটেছে, তোমার পাশের দোকানদারের দোকানের শাটার টাটার সব উড়ে গেছে। তা এবার আসলাম, এসে তখন ওকে শক্তিনগরে নিয়ে গেল, ওকে অ্যাম্বুলেন্সে করে, আমাদের পাশের দোকানদার কামু। এবার নিয়ে যাওয়ার পর তারপরে আমাদের শাটার খুলছে না, তখন ওই দিয়ে খুললাম। খোলার পর দেখলাম যে আমার কাঁচ যা আছে সব ভেঙে সব টুকরো টুকরো হয়ে গেছে। এই দোকানে ক্ষতি হয়েছে 1, 2, 3, 4, 5, 6টা 7টা দোকান, 7টা দোকানে ক্ষতি। 7টায় সোনার দোকান, 7টায় সোনার দোকান। কি নাম আপনার? আমার নাম স্বপন সরকার। একটা আওয়াজ পাই, আমি লরি টায়ার উঠে গেছি। তারপরে দেখি সব ধুলোতে বোঝা হয়ে গেছে। তারপরে আমি মনে চাবি নিচে পড়ে গেছি। আমার করে ডিউটি কোনো রকমে চাবি নিয়ে পালিয়ে আসছি। কি হলো কিছু ওখানে বোঝার রাস্তা নেই, কারেন্ট নেই। তারপরে আস্তে আস্তে নিচে নেমে আসলাম। নতুন বলছে আমাকে বাঁচাও। কলের ধারে নিয়ে গিয়ে জল দেওয়া হলে আবার একজনকে ডাকলাম, কাউ বলে নাম। তাকে দিয়ে আবার কৃষ্ণনগর থেকে পাঠানো, প্রশাসন আসলো। প্রশাসন সঙ্গে সঙ্গে চলে এসেছিল। ওরা খুব হেল্প করেছে প্রশাসন। আর তো কিছু বুঝতে পারা যায়।